আমি এরকম ভাবে হাঁটে? আমি বলেছি কিছু? খুব বাজে, খুব বাজে, মার দিও। হ্যাঁ অভি, চুমকি। খুব বাজে তুমি। হ্যাঁ বেরুফুল। সরজিৎ বিউটিফুল। লাস্ট লাস্ট বাবা এটা কি ছিল ভাই? এটা না বলি। মুখে বলতে হলো না। ঠিক আছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ম্যারেজ তো ঠিক আছে, বাবার কথা একেবারে এক খাটে শোয়া, শুতে গিয়ে এই হাল। সেটা অভি বললো, অভি বলো, অভি বলো। বেটার ও এক্সপ্লেন করতে পারবে। আবার বল প্রশ্নটা। ও বলে আবার ভালো লেগেছে প্রশ্নটা। সেটা হচ্ছে জানিস কি উত্তর? না, অভি হয় বলতে বলেছে, কিন্তু বলছে তুমি জানো, বলো। ভালো থাপ। আমি তো বলে দিই অত্যন্ত খারাপ লোক, ও অত্যন্ত খারাপ লোক। ও তো আস্তে আস্তে ঝুমকির চেয়েও বেশি খারাপ হয়ে যাচ্ছে আমার জীবনে। মানে একটা কাটা হয়ে দাঁড়িয়েছে এখন। মানে যতদিন আমি এই একটা পিঞ্জরার মধ্যে আটকে আছি, এটা জাস্ট বেরিয়ে যাই। আমি তোকে এটাও বলেছি যে তো আপনার কি মানে 1 বছর পর যখনই কন্ট্রাক্ট শেষ হয় আমি কি আপনার চাকরি করবো না। এই মুহূর্তে রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক প্রতিজ্ঞা সেটে, আর দেখতেই পাচ্ছ অন্যতম ভালোবাসার জুটি ছুটি এবং অভি। কেমন আছো আগে বলো? দারুণ। খুব ভালো আছি। তুমি কেমন আছো? এই চলে যাচ্ছে। 2 দিন আগে দেখা হয়েছে যদিও বা, অনেকদিন পর বলবো না। আরে তোমাদের দুজনে এই যে দুষ্টু মিষ্টি প্রেম রোম্যান্স, দর্শকরা তো তাড়ি উপভোগ করছে। ওই জন্যই তো করা। আমি জানি তুমি আমাকে, আরে ওই জন্যই তো করা, নাহলে কেন করবো? কেন উপভোগ না করলে কি আমরা বাড়িতে ভিসিডি বানিয়ে দেখবো? ওই জন্যই তো করা। কি বলবে বলো, দর্শকদের এত ভালোবাসা, ও টক্কর দেওয়ার মতো উত্তর দিতে হবে তোমাকে, বলো। কিসের চ্যালেঞ্জ আছে ওর সঙ্গে আমার খামোকা? কি গিফট পাবে এটাও করল? তুই বল, তুই কিছু গিফট দিবি তাহলে না হয় বলবো। ওকে ওর ব্যাপারগুলো ম্যানেজ দিয়ে আমি কিছু একটা ভেবে যাকে হ্যাঁ মানে দর্শকরা তো অফকোর্স পছন্দ করছেই আমাদের জুটিটাকে। অ্যান্ড অলসো যেহেতু পছন্দ করছে বলেই আমাদের অভিছুটির একটা আর একটু বেশি লাভ স্টোরি বা আর একটু ইউনো মেকিং দেম ফল ইন লাভ, অ্যান্ড সেটা যে ভিজুয়ালাইজ করছি সেটাই মানে দেখানো হচ্ছে আর কি। বিকজ পিপল আর ইগারলি ওয়েটিং যে কবে ছুটি যে আসল পড়ি সেটা অভিমন্যু জানতে পারবে। তো একটু একটু করে আমরা কিছু না কিছু করে লিঙ্ক করছি যাতে আস্তে আস্তে মানে পিপল উইল বি ইন্টারেস্টেড, যারা ওরা এঙ্গেজ থাকে ব্যাপারটা নিয়ে, তারপরে আমরা সেটাকে আস্তে আস্তে রিভিল করবো। তাহলে এরকম দুষ্টুমি অভির যে কথা বলানোর জন্য এসি বাড়িয়ে মেয়েটা ঠান্ডায় শুয়ে আছে, আর এইভাবে ঠান্ডা লাগানোর জন্য অভি এতটা ওটার জন্যই পয়সা দেয় আমাকে। আরে ওটার জন্যই পয়সা পাই আমি। সবাই পায়। হ্যাঁ সত্যি তো হাউড়াই। দেখ আমি স্ক্রিপ্ট পাবো, আমাকে বলতে কালকে যদি বলে যে তুমি এখান থেকে এরকম খালি পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছে স্পাইডারম্যান। থেকে বেরিয়ে অভিমন্যু হিসেবে হ্যাঁ অভিমন্যু হিসেবে বলবে না, ও বলছে, বলো তুমি। স্পিক লাইক অভিমন্যু, নট রণবীর বিষ্ণু। হ্যাঁ আচ্ছা রণদাতে তুমি যেরকম বলা আছে, যদি এমন কোনো সিন করতে চাই যেটা তোমার মনের ইচ্ছা নেই, পয়সা দিলেও তুমি সেটা করবে? করতে হয় তো, করি তো আমরা প্রচুরবার। হ্যাঁ সত্যি তো, এটা ফ্যাক্ট। আমি হয়তো কিছু মডিফাই করতে পারি কিংবা ডিরেক্টরকে বলতে পারি কে স্যার আমরা এটাকে একটু এইভাবে করতে পারি, তাহলে হয়তো একটু অন্যরকমভাবে দেখানো যাবে। সেটা অমিত দা অ্যালাউ করে, ঠিক আছে। প্রচুর সময় আমরা নিজেদের মতো করে, কারণ যেটা আসে এখানে খুবই মানে টু বি ভেরি অনেস্ট, আমাদের যেটা আসে তারপরে এখানে আমরা আলাদা করে স্পেশালি অমিত দা, আমি, স্নেহা, অভিকা, আমরা সবাই মিলে কিন্তু একটা নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করি। যেটা আসে শুধুমাত্র আমাদের কাঁচামাটি দিয়ে দেওয়া হয়ে গেছে বলেই আমরা ওইটুকু করে খালাস হয়ে গেলাম। উই ডোন্ট ডু দ্যাট, কারণ যেদিন আমার মনে হয় যে ওইটুকু করে যাবো সেদিন আমি আর কাজ করতে পারবো না। আর ভিতর থেকে যেদিন এক্সাইটমেন্ট মরে যাবে, যেদিন আমার ভেতর থেকে খিদে মরে যাবে, আমি কাজ করাই বন্ধ করতে, আমি চাই না ওইভাবে কাজ করতে, ঠিক আছে। আমি প্রত্যেকদিন ফ্লোরে আসবো এবং আমি না, এবং এটা সুবিধা হয়েছে যে সমমনস্ক মানুষ পেয়েছি আমি, যাদের কারো মধ্যে ইগো নেই। যে আমি একটা কিছু কথা বললে যদি ধর ডিরেক্টর ভাবলো যে না আমি কেন শুনবো, আমি তো ভাই যা বলেছি, কিংবা ধর অভিজ্ঞাকে বললো, অভিজ্ঞা বললো না আমি কেন শুনবো, আমার যেটা হয়েছে আমি সেটাই করবো, কিংবা আমাকেও সেম ভাইসি ভার্সা। এইটা এই ফ্লোরের সব থেকে পজিটিভ পার্ট এবং যেটার রিফ্লেকশন আমরা স্ক্রিনে দেখতে পাই।
দ্যাট ইজ ট্রু। যা দেয় আমরা তার উপর এখানে সেটা কিছু ক্রিয়েট করি, অনেক এক্সট্রা অ্যাড অন অনেক কিছু তৈরি হয় যেটা সিনটাকে মানে হ্যাঁ লাইভলি করে তোলে, সিনটাকে অনেক বেটার, সিনের এনহ্যান্সমেন্ট হয় সেইভাবে। আর এবার অভিমন্যু যেটা বলতে বললো সেটা বলো, যে এত যে দুষ্টুমি করা মেয়েটার ওপর এতটা অত্যাচার কেন? এই This is actually tough for me to say. আমি কখনো অফ দ্য স্ক্রিন অ্যাজ আ ক্যারেক্টার আই নেভার থট অফ, বিকজ আমি এরমভাবে কোনোদিন কোনো ইন্টারভিউতে করে ফলিনি, খুব সাইকোলজিক্যাল কিছু আমি বলতে পারি, বাট আচ্ছা আমি চেষ্টা করছি। বিইং অভি আই থিঙ্ক এর না মানে ছুটি যখনই ওর সামনে আসে, যেভাবে ছুটির সঙ্গে বিহেভ করে আর যেভাবে ও বাকি প্রত্যেকটা চরিত্র লাইফের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে যেভাবে বিহেভ করে, বোথ আর ভেরি ডিফারেন্ট। আমার মনে হয় সেটা অভি নিজেও জানে না যে ও কেন মাঝে মাঝে এরকম বিহেভ করে, কিংবা হয়তো ভেতরে কোনো প্রশ্ন আসলেও সেটাকে নিজেই দাবিয়ে দেয় যে আমি এটাকে গুরুত্বই দেবো না। সেজন্য অনেকবার বলে যে আমি ছুটিকে মিস করছি, হতেই পারে না, আমি কেন মিস করছি, না 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 একদম ভুল ধারণা, ফালতু এই সমস্ত ভাবছি আমি, এরকম কোনো বিষয় নেই। মানে ভিতরে সারাক্ষণ একটা ডিলিউশনে রয়েছে যে ওর ভেতরে যেটা চলছে কিছুতেই সেটা এগ্রি করতে ওর নিজেই রাজি না, ঠিক আছে? সেই জন্যে ওর সমস্ত আমার মনে হয় ভেতরে তো একটা চাইল্ড লাইক ইনোসেন্স তো প্রত্যেকটা এরকম মানুষের মধ্যেই থাকে যারা খুব বাইরে থেকে খুব কঠোর টাইপের লোক হয়, তো সেইটা কোথাও গিয়ে ছুটির সামনে বেরিয়ে আসে। এবং সেই জন্য যে খুনসুটিগুলো করে ইন জেনারেলি লোকটাকে কিন্তু আমরা কোথাও ওরকম কাজ করতে দেখি না। আর এই যে অত্যাচারটা তুমি কেমন ভাবে মেনে নিচ্ছ? ও তো আমি তো বলে দিই অত্যন্ত খারাপ লোক, অত্যন্ত খারাপ লোক। ও তো আস্তে আস্তে ঝুমকির চেয়েও বেশি খারাপ হয়ে যাচ্ছে আমার জীবনে, মানে একটা কাটা হয়ে দাঁড়িয়েছে এখন। মানে যতদিন আমি এই একটা পিঞ্জরার মধ্যে আটকে আছি, এটা বেরিয়ে যাই। আমি তো ওকে এটাও বলেছি যে তো আপনার কি মানে 1 বছর পর যখনই কন্ট্রাক্ট শেষ হয় আমি কি আপনার চাকরি করবো না, আমি আপনার চাকরিও ছেড়ে দেবো। তো ওইটাই আর কি, মানে ছুটি ইজ somewhere very much connected towards the family and the people, কারণ অবশ্যই এটা অনাথ মেয়ে, একটা এরকম বাড়ি পেয়েছে, এত ভালোবাসা পাচ্ছে যেখানে মানে শাশুড়ি মা, মানে যদি আমরা দই, তারপর আমাদের রিমিল, নবদ্বীপ, মানে এদের যারা ক্যারেক্টার যেগুলো বলছি আর কি, তো ওরা এতটাই আমাকে কমফর্ট দিচ্ছে, এতটাই আগলে রাখছে, একটা বাড়ির নতুন বউ হিসেবে মানছে। আর আমি কোথাও দেখছি এখন ঠাম্মিও আস্তে আস্তে একটু করে আমাকে রেসপন্সিবিলিটিস দিচ্ছে, ঠাম্মিও ট্রাই করে দেখছে যে আমি যোগ্য বউ নিজেকে প্রমাণ করতে পারি কি না। তো সেগুলো যখন আমি দেখছি, এবার আমি এটাও বলেছি ওকে যে আমি এতটা প্রফেশনালি কাজ করতে পারি না, আমার মধ্যে ইমোশনাল জিনিস চলে আসে, আর আমি একটা বাড়িতে এতগুলো মানুষের সঙ্গে 1 বছর থাকবো, তো ইট ইজ নট হিউম্যানলি পসিবল যে আমি একদমই ইমোশনসগুলোকে ডিলিট করে এখানে রোবটের মতো কাজ করবো, আমি এটা মেশিন নই। তো সেইটাই কিন্তু এবার অভি এটা ভাবছে যে যাতে বেশি কানেক্টেড না হয়ে যায় ফ্যামিলির সাথে, কারণ একটা পয়েন্টে যখন আমাকে বেরিয়ে যেতে হবে তখন ফ্যামিলিরও কষ্ট হবে, মায়ের কষ্ট হবে, বাকি ওর ভাই বোনদের কষ্ট হবে, আর আমার নিজেরও কষ্ট হবে। ও হয়তো আগে আমার কষ্টটার কথা ভাবছে, বিকজ আমি যেহেতু এরকম একটা ফ্যামিলি কোনোদিনও এক্সপিরিয়েন্স করিনি, ও ভাবছে এগুলো, কিন্তু ও এটাও চাইছে যে প্রথম থেকেই যাতে আমি নিজেকে একটু ডিট্যাচ রাখতে পারি, যাতে আমার পরবর্তীকালে বেরিয়ে যেতে সমস্যা না হয়। কিন্তু যখন আমি ডিট্যাচটা দেখাচ্ছি, সেই ডিট্যাচটা আমি ওর তরফে দেখাচ্ছি, আর তখন ওর তার কেটে যাচ্ছে। তো হ্যাঁ মানে হ্যাঁ মানে ইট ইজ কী বলতো, এটা সত্যি এরকম হয়, মানে ওয়েন ইউ কান্ট, মানে তুমি নিজেকেই অ্যাকসেপ্ট করতে পারছো না তোমার ওই মানুষটার প্রতি কিছু একটা আসছে, তো সেইটা একটা ব্যাপার আছে। তো ওইটাই অভি আর ছুটির মধ্যে আপাতত চলছে। আচ্ছা, বাজার করা মানে রণদা কি পার্সোনালি বাজার করো? মানে কারণ যেভাবে এখানে সিন দেখাচ্ছে, ও যে সবজি কিনে নিয়ে আসো, এই কিনে নিয়ে আসো, এটা নিয়ে আমাদের এখানে প্রচুর করে আলোচনা হয়েছে, ঠিক আছে? এতে আমরা সব ব্লিঙ্কিটের পর্যায়ে বেঁচে আছি। এই অমিতদার না কি একটা কবে এখানে আলোচনা হচ্ছিল, সো কখন পাইবো বল, মানে সকালবেলা উঠবো, দিদি কাজে চলে আসবে, তো তার আগে আমি থোড়াই তখন বাজারে গিয়ে কিছু করতে পারবো, ইটস নট পসিবল। আর আমি যে করে এনজয় করি তাও নয়, বললে মিথ্যে কথা বলবো। হ্যাঁ, দরদাম তো হয়ই না, তার মানে না ওটা জানোই না। না মানে আই এম নট সো প্রাউড অফ দ্যাট, আই ডোন্ট নো, বাট আমার সামহাও আমি করে উঠতে পারি না। অভিকা এক্সপেক্ট কি করছো তুমি, আর কিসের এক্সপেকটেশন, এগুলো কিচ্ছু পারি না আমি। একান্তই যখন যদি বাবা বা মা কোনোদিনও কলকাতায় এসে থাকে আমার সাথে, তখন বাবা মাই বাজার করে, নইলে আমার পক্ষে একদমই সম্ভব নয়। আচ্ছা, গল্পে আর একটুখানি আসি, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ম্যারেজ তো ঠিক আছে, বাবার কথা একেবারে এক খাটে শোয়া, শুতে গিয়ে এই হাল। সে তো অভি বলবে, ও এক্সপ্লেন করতে পারবে। আবার বল প্রশ্নটা। ও বলে আবার, ভালো লেগেছে প্রশ্নটা। সেটা হচ্ছে
না অভিনয় বলতে বলেছে, কিন্তু বলছে তুমি জানো, বলো ভালো সাপোর্ট পেয়েছি শ্রী আজকে। হ্যাঁ, বলো বলো। এরকম তো নয় যে দে ওয়ান্টেড, মানে দুজনেই বলছে যে সেই জায়গা থেকে দুজনেরই একটা তো অস্বস্তি তো আছে, ভয়ঙ্কর অস্বস্তি আছে দুজনে কিন্তু রাত্রিবেলা কোথাও গিয়ে যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে তখন নিজেরাই আরও বেশি অবাক হয়ে আরও বেশি দূরে ছেটকে যাচ্ছে এবং প্রচণ্ড এম্বারেস ফিল করছে। দে ফিলিং ভেরি এম্বারেসড বিকজ কোথাও গিয়ে দেখতে গেলে আমরা যদি চরিত্রের জায়গা থেকে বারবারই যদি বলি যে ডিলিউশনের জায়গাতে আছে, আজকে যদি ও কিন্তু পরীর জন্যেই অপেক্ষা করছে, সবটা হচ্ছে, কিন্তু এটাও মানতে হবে যে বহুদিন ধরে একটা খোঁজ তার না পাওয়া এবং সেখান থেকে কি এই মেয়েটার সঙ্গে বিভিন্ন রকম কিছু অ্যাক্টিভিটি পরীর সঙ্গে সিমিলারিটি, এটা তো ওর একটা অ্যাট্রাকশনের অবশ্যই কারণ, সেটাও নিজে স্বীকার না করলেও দর্শক ঠিকই বুঝতে পারছে। এবং এই মুহূর্তে যদি আমি ঘটনাচক্রে ধরে নিই যে পরী একটা অন্য মানুষও যদি ফিরে আসে, আমি বলছি অডিয়েন্স থেকে শুরু করে কেউ মেনে নেবে। মেনে নেবে না, না একদম। অ্যান্ড অলসো আই ফিল দ্যাট অভির আমি একটা শেড দেখেছি, যেটা হচ্ছে যেহেতু ও পরীর জন্য এতদিন এত বছর ধরে, বলা রাদার ভালো যে এত বছর ধরে ওয়েট করছে, অ্যান্ড ও পরীকে ছাড়া অন্য কাউকে ওই লাইফে ওই জায়গাটা যেটা অ্যাজ এ পার্টনার হয়তো ভাবতেই পারছে না, বাট সামহাউ ইনডিরেক্টলি যখন ও দেখছে দ্যাট ফিউ থিংস আর একটা কানেকশন, একটা অদ্ভুত ইউনো আনভিজিবল নট ভিজিবলি একটা কানেকশনও যেটা ক্রিয়েট হচ্ছে, এবার সেটা ওর মানতে অসুবিধে হচ্ছে যে আমার এই কানেকশনটা হচ্ছে কেন, এই জায়গাটা তো পরির ছিল, তো ওয়াই উইল আই ফিল। অটোমেটিক্যালি এটা হবে। হ্যাঁ মানে সেটা তো ও নিজেকে মানাতে পারছে না। এইটা আমি একটা জিনিস অনেক সিনসেই দেখেছি যে ওয়েন সাপোজ কিছু একটা ও ছোটোবেলার কথা ভাবছে অ্যান্ড অল অফ আ সাডেন দেখছে সেই রিফ্লেকশনে আমি হয়তো দাঁড়িয়ে আছি, একটা হ্যালুসিনেট করলো, বা এরকম হতে পারে কোইন্সিডেন্টলি ও ছোটো পরীকে ইমাজিন করতে করতে পরে একটা শিফট করে দেখলো যে আমি দাঁড়িয়ে আছি, তখন ইট ইজ লাইক দ্যাট এটা কি কেন হচ্ছে, মানে এইটা তো হওয়ার কথা না, এটা তো আমি মানতে পারবো না। তো দিস ইজ আ থিং উইচ আই হ্যাভ সিন ইন দিস ক্যারেক্টার। ছোট্ট করে খেলা খেলি। কি খেলবি, ফুটবল? কালকে ফাইনাল। আচ্ছা কার সাপোর্টার? কে ফাইনাল? সেটাও ভুলে গেছে, কাজের চাপে যা হয়। না ওই আমার যে মাথায় ছিল। কি পড়ে এসছে? তুমি কি তার সাপোর্টার? হ্যাঁ অবশ্যই। তুমি? আমিও তাই। ও, কালকে তো আমরা, তো সোমবারে চাপ আছে, কালকে ছুটি। কালকে ছুটি। কালকে ছুটি, আমার যদিও কাজ আছে কিছু। রাতে তো হ্যাঁ, কে অভিনয় করে সেটে, এরকম কেউ? হ্যাঁ মানে সেটে তোমাদের যে চরিত্র আছে হ্যাঁ, ঠিক। বা সেই লোকটাকে আইডেন্টিফাই, সেই লোকটাকে ও বাবা এটা কি ছিল ভাই? এটা নবদ্বীপ, মুখে বলতে হলো না। ও শিট, টিপিক্যাল নবদ্বীপ এটা। একে আমি কিভাবে এক্সপ্লেন করবো, একে মানে এক্সপ্লেন করার আমার কোনো জায়গা নেই আর কি, মানে একটু হেঁটে দেখাই। এ আমার খুবই কাছের, সিরিয়াস। সরজিৎ সেকেন্ড লিড, ফার্স্ট লিড। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এরকম ভাবে ইয়ে করে। ও দারুণ। সেকেন্ড লিড। এর সঙ্গে এত কম সিন করেছি, বাট এটাকে যে কোনোভাবে বোঝাতে পারি তো, মুখে বলো না শুধু। মুখে বলবো না শুধু, ঠিক আছে? আবার ও বাহ, আর একটা এটা দেখলে তো ছাড়ো না। এইটা কিরম ভাবে বলছে। হ্যাঁ, জোরে বলবে। হ্যাঁ বেরুফু। সরজিৎ বিউটিফুল। লাস্ট লাস্ট দেখেনি তো? স্বীকার করবে না। এটা উঠে বলে স্বীকার করবে না। আমি এরকম ভাবে আটে, আমি বলেছি কিছু? খুব বাজে, খুব বাজে, মার দিও। হ্যাঁ এবার তোমাকে দেখাবো। ও এই রে, এইটা তুমি পারবে না, নইলে আমি বোঝাতে পারবো না।
যেটা করলে প্রথমে আমাকে হ্যাঁ হ্যাঁ রাজাদার সাথে রোমা কিরকম মানে ব্রিজ কারেক্ট ও ভিক চুমকি খুব বাজে তুমি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আরো ভালো কাজ করার, এবং দর্শকরা যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছেন তাতে আরো দায়িত্ব বেড়ে গিয়েছি যাতে আরো ভালো কাজ করতে পারি। তো এটাই বলবো যে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, আপনারা দেখতে থাকুন প্রতিজ্ঞা স্টার জলসায় প্রতিদিন রাত 11টায়। থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স ফর ইয়ার লাভ সাপোর্ট অ্যান্ড আমরা এইটুকু সময়ের মধ্যে অনেকটা ভালোবাসা পেয়েছি, আশা করি আরও পাবো। আপনারা এইভাবেই পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন টেলি। থেকে 21 তারিখ অবধি আসছে মহাপর্ব, রথযাত্রার মহাপর্ব। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আছে যেটা আপনারা দেখে নিশ্চয়ই এন্টারটেইন হবেন, আমরা সেটাই চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ।